তাহাজ্জুদ সময় ঘুমে ধরে সরিষার তেল 1 নম্বর টাইনা রাখছে ধরছেন সেটা দিয়া তারপর চোখ ফাঁক করে বউয়ে ধরছে এবারে ঘর ঘরাইয়া সরিষার তেল টাইলা বইয়া রয়েছে ফরাইতে আছে ফরাও আর ঘুমাইবা নাকি কি আপাতত রে আমি ওই দিন দেখলাম আল্লাহরে কলি দাড়ির ভিতরে দড়ি দিয়া বাঁধছে বান্দার তীরের লোকে লাগাই রাখছে জুরা নিয়ে গেলে দাড়ি বান্ধা রাখছে তীরের লোকে জুরা নিয়ে এলে দাড়ির টান ফরে জোরে নিঃশ্বাস করে হ্যাঁ এমনি শাস্তি তোমারে দেওয়া হইব এমনি নিজেকে তৈরি করতে হয় পারফেক্ট ইট তো এমনি হয় না তো ইট এমনি হয় না তো মাটিটারে বইত্যা সুন্দর করে একবারে মিহি কইরা এরপরে ফরমার ভিতরে ফালান লাগে বেশি হইলে ফুস দিয়া কাটটা লাউন লাগে কম হইলে ডিফা দেওয়ন লাগে এরপরে রইদে হুগান লাগে এরপরে নিয়ে বাট্টাত আগুনও ফুরন লাগে এরপরে না ইট হয় 50 বছর মাটির তলে থাকলেও মাটির লগে মিশে না সুবহানাল্লাহ কইতেন না ও সাতগ্রামের মুসলমান তুমি নিজের মাটি বানাই ফেলো হক্কানি পীর মশায়েখ আলেম ওলামার সাথে মিশে যাও হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো হুজুর আমি মাটি হইছি আমার বলতে কিচ্ছু নাই আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে মাটিয়ে যেমন মন মতো থাকে না মাটির শাক কাটার যখন মাটি করালে বেটা দিয়ে ফাইলা বানাইলে ফাইলা হয় এটা দিয়া গ্লাস বানাইলে গ্লাস হয় জগ বানাইলে জগ হয় তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা বুজুর্গ কোনো ব্যক্তি আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা উনি কইব নামাজ ছাড়বা না 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা উনি তোমারে ধাসের ভিতরে ফালাইছে ফরমার ভিতরে ফালাইয়া তোমারে রেডি করতে আছে রে তোমারে আজকের আগুন লাগাই দিয়া ইডার ভাট্টার ভিতরে মাটির ইটটা যেমনে ফুরায় তোমার আজকের আগুনে লাগাই দিয়া ফুরাইয়া তোমারে ছাইরা দিছে তুমি মরে যাও তুমি মরে যাও তুমি মরে যাও মসজিদের মিনার থেকে ঘোষণা এসেছে মানুষটা নাই দলে দলে লোক তোমারে দেখার জন্য আসছে সবাই দেখে তুমি লাশ হয়ে পড়ে আছো কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর তুমি এমন একটা জিন্দেগি করো সবাই দেখুক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি এই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে তুমি মাটির আদম তোমার মাটি ধরে না মাটি তোমারে খায় না পোকামাকড় খায় না তুমি চিন্তা করো মাটি কেন আমারে গলায় না পচায় না পোকা কেন আমারে কামড় দেয় না ওই ইট আগুনে পোড়ানোর কারণে 50 বছর 100 বছর আগে যে ইটটা মাটির নিচে পড়ছে এটা যেমন মাটির লগে মিশে না তুমিও তোমার এশকের আগুন দিয়া আল্লাহর মহব্বতের আগুন দিয়া নিজের শাস্তি দিয়া দিয়া ইবাদত কইরা কইরা ইবাদতের ভাট্টার ভিতরে ফালাইয়া তুমি নিজের আমল পড়াইছো তোমার মাটির কবরে দিছে মাটি তোমার গ্রহণ করে না ঠিক কিনা দুনিয়ার সবাই দেখে তোমার কবর তুমি গিয়া দেখো কবর কবর নাই কবর জান্নাতের টুকরা হয়ে গেছে যখন সিংহায় ফুক দিয়েছে তুমি লাফ দিয়ে উঠেছো তুমি লাফ দিয়ে উঠার পরে তোমার হিসাব নিকাশ কিসের তোমারে আল্লাহ ডাক দেখা হারে আমার বান্দা জীবনে ফিডারে বিছনা দিছত না চোখের ঘুম দিছত না 12:30 বাজ্যা গেছে না গাইছেন হুজুর ওয়াজ করে মহব্বত লইয়া সিফা দিয়া বইয়া রইছো হাঁটো নাই তুমি যেই যে মহব্বত দেখাইলা মায়া দেখাইলা যাও 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 জান্নাতে চলে যাও জান্নাতের দিকে আপনি হাঁটা শুরু করবেন হুর গেলম্যানেরা দরজায় ফুলের মালা দাঁড়িয়ে আছে আপনারে ডাক দেয়া আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আসেন আসেন আপনি জান্নাতে আসেন এমনি রেডি করণ লাগবো এমনি রেডি করণ লাগবো নাইলে হবে না আবু বকর সিদ্দিকের দেখে কথা মনে আসেনি ও মা কথা মনে আসেনি ঘুমাইলেছেন আপনারা কি দিছে অর্ধেকটা খেজুর তো ডুব গিলা লাইছে অর্ধেকটা আত সাবানও কিছু মুহ আছে কিছু ফেডো আছে হঠাৎ করে মনে পড়ছে কিতা করে আনলো জিগাইলাম না আবু বকর সিদ্দিক খেজুর খাইছত কো
কয় আমি জাহিলিয়াতের জমানায় ইসলাম আসার আগে মানুষের হাত গনতাম, হাত গন্যা কয়টা ফাড়া কয়টা সিরা কখনো সিলাই লাগবো এটি কইতাম বইয়া বইয়া। কয়তো অহন কয় এই দিন আমি যাইতাম লইছি আজকে সকালবেলা বেরিয়েতে আমার ডাক দেখো ভাই আপনি তো আমরা কত আটটাত গনছেন ফাড়া সিরা ঠিক করে দিছেন, কোথাও হাতরা গন্যা চাইয়েন। তো গন্যা চাইছি, তারা আমারে কিচ্ছু টেহাটুয়া নাই দেখে ফাংনা খেজুর কটা দিয়ে দিছে, সেই খেজুরটি আবার সর্বনাশ করছত কি তা তুই? আরে আধ গুনুন না খেজুরের না আমারই দিস, আধ গোনা এদিকে হালাল না হারাম? হারাম খানাই না আমারই দিস। আরে কি করছ? হাতের টিটা দিয়ে ফালাই দিছে, সাবানডি থু করে ফালাইছে, ফেরোজে গেল বা ফেরোজে গেল। আবু বকর সিদ্দিক কয় ফানি আন জগ দিয়া, এক জগ ফানি আছে, ডক 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 করে ফানি খাইছে, খাই এসে আঙ্গুল ঢুকাই দিছে, বমি করছে, বমিটা ফালাইয়া কয় চাচ্ছেন খেজুরের কোনা মোনা দেখা যায়নি? কয় হুদা খেজুরের কোনা, কারণ এইমাত্র খাইছে তো খেজুরের কোনা। আবার ফানি আন, আবার ফানি খাইছে, আবার বমি করছে, কয় আসেনি, কয় আগের থেকে কম, আবার ফানি আন, আবার আনছে, কই কী রহ, কই দুই একটা দেখা যায়। আরে আবার ফানি আন, আবার ফানি খাইছে, জিভ বাড়া লম্ব হয়ে গেছে গা, চোখটি মনে হয় বাড়িয়া ফুটে যাবো গা, গাল দি লাল হইয়া গেছে গা, কপালও ঘাম জমিয়া গেছে গা, ফেটে ফিটে ফেস্তাইয়া গেছে গা। আবু বকর সিদ্দিকের কর্মচারীটা ডাক দেওয়া কয় আপনি কি শুরু করছেন? আপনি তো মরে যাবেন এখন, এমনি মাসে ইচ্ছা করে বমি করে। আবু বকর সিদ্দিক সিল্লাম দেখো বাইরে, ও ভাই আমি যদি বমি করতে করতে মরে যাই অনেক বালা, কিন্তু হারাম খানা খাইয়া একটা কোনা খেজুর ফেরো লইয়া আমি যদি মরি, আল্লাহ নবী নিজের কানে আমি শুনছি, নবীজি কইছে যে একটা সরিষা পরিমাণ খানা যদি হারাম ফেরো থাকে এইটার জন্য যতক্ষণ জাহান্নামের আগুনে জ্বালানি শেষ নইব এতক্ষণ পর্যন্ত যত বড় গাউস কুতুব যত রফিস শাবক লাট শাবক হারাম খানা খাইয়া জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? এখন আপনি খান কি খান না, আমার আপনার নাম কোনের দরকার নাই, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি, আমারটা আমি জানি। আমি যে হারাম খানা খাই তো নবীর কথা অনুযায়ী আমি জান্নাত যাইতাম পারতাম না, যতক্ষণ আমার জ্বালানি শেষ না করবো। আর আমি যে হালাল খাইয়া থাই আমার 3 শর্ত পূরণ হয়েছে, আমারে জান্নাতে তার আটকায় কারা। ঠিক কিনা কন? আপনারও আটকাইব কারা? আপনি 3টা শর্ত পূরণ করিয়া আমারে ফোন দিয়ে কেয়ামতের ময়দানে যদি জান্নাত না পান আমারে বিচারে বার করবেন যে নাগাইশের হুজুর আমরা সাতগাঁও মাহফিলের সামনে গিয়া কই আইছে যে 3টা শর্ত পূরণ করলে হে বিলে জান্নাত হইব। আমি 3টা শর্ত পূরণ করলাম, ওইলাম না দি জিগাইবেন মাসালা। তাইলে সহি নিয়ত, সহি কথা কেন, সহি সঠিক হালাল পারবো না আমরা ইনশাআল্লাহ। এটাই আমার এই এলাকার সকল মানুষের জন্য সবক। এই 3টা কাজ করবেন, জান্নাতের গ্যারান্টি আছে। এই গ্যারান্টি আমি দেই নাই, আল্লাহ তার নবীর মাধ্যমে দেওয়াইছেন, এটা আমার গ্যারান্টি না। পারবো না আমরা ইনশাআল্লাহ। ও মুসলমান, না পারার কিচ্ছু নাই, জান্নাতে যাওয়াই লাগবে, জাহান্নামে যাইতে পারবো না রে ভাই। সামান্য একটু আগুনের রক্ষা যদি গায়ে পড়ে, কারেন্ট চলে গেলে সামান্য গলা মুম একটা ফোঁটা যদি হাতে পড়ে, ওমাগো করে সিল্লান দিয়া ফালাই। এই দুনিয়ার আগুনটারে পুরাইতে 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 এটারে এমন রেডি করছে, তুমি মরতে দেরি। তুমি যদি ওই অনুযায়ী আমল করে না যাও, তোমার কবরের ভিতরে ফেলে দেওয়া হবে, আর ধাউ ধাউ আগুন জ্বলতে থাকবে। তুমি বারবার চিৎকার করে বলবে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলবেন না, মৃত্যু দেওয়া হবে না। যদি তুমি মরেই যাও তাহলে তো শাস্তি তুমি বুঝবা না, শাস্তি তোমাকে ভোগ করতে হবে, পড়তে পারবা না। ও পানির পিপাসায় আপনার মনটায় করবে, ইস একটা ফোঁটা পানি, একটা ফোঁটা পানি আমি যদি খাইতাম পারতাম। এ দেখবেন যে আকাশে মেঘ জমছে, হাদিস, আকাশে মেঘ জমছে, এবারে জিব্বাটা বার করে আকাশের দিকে জিব্বা বের করে ধরে রাখবে। ওই যে মেঘ জমছে, একটা ফোঁটা পানি যদি আমার জিব্বাটা পড়ে, হাদিস শরীফে আসছে, হঠাৎ করে ওই আকাশ থেকে একটা ফোঁটা বৃষ্টি পড়বে, বৃষ্টির ফোঁটাটা এমন গরম হবে জিব্বাটারে গলাইয়া ভিতরে নারী বুড়িগুলো গড়াইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি ভাই, আপনাকে থাকবো সারা জীবন। এই জিনিসগুলা আপনারা পাইবেন কই? নাজাতের একটা উসিলা নিবেন কেমনে? এই যে পাশে মাদ্রাসা আছে, নিজের ফলাটারে
জন্ম হইছে না হনো ফেরো তে ফেরো নিয়ত করবেন যে ইনশাআল্লাহ যদি আল্লাহ করলে তে দুনিয়াতে আইয়ে তার ইনশাআল্লাহ হাফে সুবহানাল্লাহ কয় না রে ফেরো থাকতে নিয়ত করে লাইবেন ইনশাআল্লাহ তার জন্ম হইলে তার এই হাফিজি মাদ্রাসাত পড়ায় তে হাফেজ হইব তে হাফেজ হইলে আমার মাথার ভিতরে বিলে নূরের টুপি হইব তাই বিলে 10 জন রে সুপারিশ করে করে জান্নাতি নিতে পারবো বানান্না কথা না নবীর হাদিস সুবহানাল্লাহ 10টা ছেলে সুপারিশ করে করে 10টা লোক জান্নাতি নিয়ে তো ফইলে তো আব্বার কথা মনে পড়বো আল্লাহ জিজ্ঞাসা কি তারে কারে নিবি আল্লাহ আব্বা সারা জীবন মেহনত করছে রিক্সা চালাইছে আমার চুরি করে আনি আমরা ভাই বোন বেশি আমি মাদ্রাসাত ফরি দেখিয়া ডিম সিদ্ধ করে আম্মাই দিছে আব্বাই খুঁড়ো কইরা মাদ্রাসার ফিসি দিয়া খেলা করাইয়া চললা আমারে খাওয়াইয়া টিউবওয়েলেতে সাপ দিয়া পানি খাওয়াই দিছে আমার আব্বার কথা মনে রয়েছে সুবহানাল্লাহ কইতেন না তো তোর মার কথা কয় এরপরে তো কয় আম্মার কথা কইতাছি তো 2 নম্বরে তো আছে 10 জন তো কয়জন আব্বার নাম কইব আম্মার নাম কইব কইতে 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 9 জন হইছে কয়জন আরে কথা কয় না লোকগুলো আমি কিছু বোঝাই আমার কথা বুঝেন না আপনারা তো জবাব দিয়া লইয়া পড়বেন না আপনারা কয়জন হইছে 9 জন হইছে পরে তার আটকা মনে পড়বো আমি না হাফেজ ইসলাম কোন গ্রামতে তা আটকা মনে পড়বো 7 গ্রাম হ্যাঁ 7 গাঁও আমরা বাড়ি আসিল ওই আইরল হ্যাঁ এটা ভালা মাদ্রাসা দেখে আমার হেন দিছে আমরা বাইরে ধরতে বাড়িতে মাদ্রাসা দূরে এখন খায়াম কো এক রিক্সাওয়ালার বাড়িতে আমার লজিং দিছে এবারে যে আমার আদর করে করে খাওয়াইতো এবারে জানি কই আছে সুবহানাল্লাহ কইতেন না তো কইব আল্লাহ আমার কয়জন হয়েছে আল্লাহ কইব তোর 9 জন হয়েছে আর কয়জন আল্লাহ কয় একজন নিতে পারবি আল্লাহ আমি যেই বাড়িতে লজিং থাকতাম এবারে রিক্সা চালাইতো আমার আদর করে করে এবার আর বউয়ে আমার ভাত খাওয়াইয়া লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতো সুবহানাল্লাহ ও 7 গাঁওয়ের মুসলমান ভাগ্য ভালো রে তোমাদের গ্রামে এই সুন্দর মাদ্রাসা আছে দূরের ছেলেরা আসবে আমি অনুরোধ করে বলে যাই একেবারে সামর্থ্য নাই রিক্সা চালাও এরপরও পারলে একটা ছেলে লজিং রাখো তেও তোমার নাজাতের উসিলা হয়ে যাবে তেও তোমার জান্নাতে নেওয়ার জন্য একটা উপযুক্ত কারণ হবে এই মাদ্রাসাটা তোমরা লেগে নিয়ামত আমারে কয় যে হুজুর এই মাদ্রাসার ভবনটার কাজ চলবে আমি বলি একটা লোক আমারে দাও এই মাদ্রাসার ইটগুলো কতগুলা লাগবে আর বালুগুলা কত লাগবে ইট আর বালু যতগুলা লাগবে একটা লোক দাঁড়াই যাও কপাল খুলে যাবে আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা করতে যত ভাই ভাই আপনি একটু দয়া করে বসতে হবে আপনি উঠতেন আগে উঠতেন আমার কোনো আপত্তি আসিল না এত বুদ্ধি খাটাইয়েন না যে ওখানোর বইয়ে থাম করতাম তখন হ্যাঁ না তোর বলো বাজ্যে গে না 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 এটা কাম করুন যেত না হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন দিলে দিবেন না দিলে নাই উঠো উঠি নাই ঠিক কিনা কও সকলে দেওয়ান লাগতো না ঝাড়ের সকল দিবাস কোনো মসজিদও লাগে না কোনোটা মসজিদও লাগায় কোনোটা ফুলও লাগায় কোনোটা তো টয়লেটেও লাগায় আপনার টেহা মাদ্রাসাত লাগবো কইছে গাড়া কপাল কপাল আপনার টাকা মাদ্রাসা লাগাইতে পারে না কপাল কেউ টেহা দিয়েও জুয়া খেলে কেউ দুধ বেচা মদ খায় কেউ মদ বেচা দুধ খায় ঠিক কিনা কম আপনি টেহা হইলে মসজিদে দিয়ে মাদ্রাসা দিতেন পারবে কত ভালো ভালো টেহাওয়ালা বেড়ায় মরণের সময় পানি খাইয়া মরতে পারছে না ঠিক নিও এটা আমরা শোহের সামনে শুধু উড়ি করবেন না এই বেহাদবি করবেন না পারলে দিবেন না পারলে নাই দোয়া করে দেবো কয়েক মিনিটের ভিতরে 1 নম্বরে একটা লোক লাগবে যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসা করতে যে ইট এবং বালু লাগে এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ কো